আগের লাইফে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে তোমার বাড়ি ছিল। হ্যাঁ, আমি এই জন্মে একবারও যাইনি। ঠিক আছে, দেখো তো কোথায় বাড়ি ছিল, কি রূপে ছিলে তখন। দেখো, রেডি, 1 2 3, দেখো ভালো করে দেখো। পুজো আচ্ছা, দিন, মালা গেঁথে দিচ্ছি। মালা গেঁথে দিচ্ছ। হুম, আচ্ছা, ওই লোকটা এই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখুন তো, এই অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই অ্যাক্সিডেন্টে কি ওই আত্মাটা আছে এখানে কোথাও? এই লাইফে যে এই যে 39-এ যে অ্যাক্সিডেন্টটা হবে 39-এ, মনে হচ্ছে যে ট্রাক চালাচ্ছে ওই লোকটাই সেই লোকটা মনে হচ্ছে। কনফার্ম? আচ্ছা, ওখান থেকে আবার এইভাবে লাইফ নেওয়া হলো কেন? কি কারণ ছিল দেখো তো। যদি নর্তকী হিসেবে ভগবানদের কাছে ছিলে, সেখান থেকে এই পৃথিবীতে আসতে হলো কেন, আগমন হলো কেন, তার কারণ কি? মা কালীর আরাধনা করতে হবে তাই। সরি? মা কালীর আরাধনা করতে হবে, আমি মায়ের পুজো করতে তখনও ভালোবাসি। মায়ের পুজো করতে বা তখনও ভালোবাসতে, তো ওখানে থেকেই করা যেত, তাহলে এখানে আসতে হলো কেন, শরীর নিতে হলো কেন? জানি না, বুঝতে পারছি না। রেডি, 1 2 3, যাও, চলে যাও, দেখো, দেখতে পাবে। যেটা অনুভব হচ্ছে আমি কিছু চুরি করেছিলাম মনে হয়। খিচুড়ি করেছিলে, দেখতে পাবে। রেডি, 1 2 3, দেখো ভালো করে দেখো। গহনা গহনা, জুয়েলারি চুরি করেছিলাম, জুয়েলারি, ধন সম্পদ। বলুন বলুন, কি হয়েছিল, কি চুরি করেছিলেন? কিছু জুয়েলারি চুরি করেছিলাম মনে হয়। দেখুন, মনে হয় না, একদম কনফার্ম হয়ে যান, দেখুন ভালো করে। চুরি করছি এটা দেখতে পাচ্ছি, কিন্তু কি সেটা বুঝতে পারছি না সঠিক। চুরি করছেন? হ্যাঁ, মানে সবার আড়ালে চুরি করছি এটা আমি দেখতে পাচ্ছি একটা। পরিষ্কার দেখতে পাচ্ছেন সবার আড়ালে? হ্যাঁ, হ্যাঁ, আড়ালে মানে আমি দেখছি, লুকিয়ে নিয়ে যাচ্ছি, লুকিয়ে রাখছি, কিন্তু কি ও, সেটা বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক মনে আছে, যাই হচ্ছে হোক। হ্যাঁ, কিছু জুয়েলারির মতোই মনে হচ্ছে একদম। আচ্ছা, এই লোভের কারণে মর্তে আসতে হয়েছে, রাইট? এখানে আসতে হয়েছে। ওকে, ঠিক হুম, আছে, ভেরি গুড। দেখবো আমরা। হুম, ঠিক আছে, এখানে এসেছে, চুরি করার কারণে এখানে আসতে হয়েছে। ঠিক আছে, এখন ওখানে আছো, তো একটু ভগবানকে প্রণাম করে নাও। দেখুন, কি দেখতে পাচ্ছেন, কি দেখা যাচ্ছে? আমি আমার মায়ের মুখ দেখতে পাচ্ছি। সরি? আমি আমার মায়ের মুখ দেখতে পাচ্ছি। মায়ের মুখ দেখতে পাচ্ছ, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এখন দেখুন, ওখানে ভেসে রয়েছে, ওখানে রয়েছে, ভগবানকে প্রণাম করে নাও। একবার প্রণাম করে নিয়েছো? হ্যাঁ, প্রণাম করে নিয়েছি। আচ্ছা। হুম, 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 হুম। আচ্ছা, মা কালীর প্রতি এত টান কেন তোমার? ঠিক আছে, এত টান কেন দেখো তো। রেডি, 1 2 3, যাও, দেখতে পাবে, জানতে পারবে যে এত টান কেন, মা কালীর প্রতি এত টান ফিল করো কেন। ছোটবেলায় মাকে পুজো করতে যেতাম, দক্ষিণেশ্বরের কাছাকাছি আমার বাড়ি ছিল। হুম। আমি মন্দিরে যেতাম পুজো করতে। হ্যাঁ, মন্দিরে যেতেন, যেতে পুজো করতে এই লাইফে, ঠিক এই লাইফে তো? না, আগের জন। আগের লাইফে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে তোমার বাড়ি ছিল। হ্যাঁ, আমি এই জন্মে একবারও যাইনি।
আচ্ছা, ঠিক আছে, দেখো তো কোথায় বাড়ি ছিল, কি রূপে ছিলে তখন। দেখো, রেডি, 1 2 3, দেখো ভালো করে দেখো। আমি মেয়ে রূপেই ছিলাম। ওকে, ভেরি গুড। মন্দিরে যেতাম ফুল নিয়ে, আমাদের বাগানে ফুল ছিল। তোমাদের বাগানের ফুল ছিল? আচ্ছা, ঠিক আছে, কত বড় বাগান ছিল? অনেক বড়। অনেক বড় বাগান দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ। ঠিক আছে, বাগানের ভেতরটা দেখো, আর তোমার বাড়িটা কেমন দেখো তো। বাড়িটা আমার মাটির বাড়ি ছিল। মাটির বাড়ি ছিল, আচ্ছা। বাড়িটা কত বড়, একতলা দোতলা কিরকম ধরনের বাড়িটা ছিল? মাটির বাড়ি, একচালা বাড়ি। আচ্ছা, কি দিয়ে ছাওয়া রয়েছিল, ছাওয়া ছিল? খড়, খড় খড় দিয়ে। দিয়ে ছাওয়া ছিল। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। কারা কারা ছিল ফ্যামিলি মেম্বার দেখো তো। আমার মা আর একটা ছোট্ট বোন। বাবা? বাবা নেই। বাবা নেই, ওকে, ঠিক আছে। বাবা ছিল না, মা আর ছোট্ট বোন। আচ্ছা, ওই মা দেখো তো, ওই মা কি বর্তমান লাইফে, ওই মার যে এনার্জি বর্তমান লাইফে তোমার কারোর সাথে এনার্জি ম্যাচ করছে? হ্যাঁ, আমার মায়ের তো সেম দেখতে, সেম। এনার্জি এনার্জি ফিল করো। হ্যাঁ, আমার মাই, এই মাই সেই। সেই এনার্জি, ওকে, গ্রেট। বোন? বোনটা আমার ভাইয়ের মতো লাগছে, আমার এই জন্মের যে ভাই, হুম। সেই মনে হচ্ছে আমার বোন ছিল। এনার্জি ফিল করো, এনার্জি। এনার্জি করেই বলছি। আচ্ছা, এনার্জি ফিল করে বলছো, চেহারাতে না। ওকে, গ্রেট, ভেরি গুড। তার মানে মা ভাই তোমরা সবাই একসাথে এসেছো, ঠিক আছে। ওকে, ওখানে যে কালী পুজো করতে, ঠিক আছে, কালী পুজো তোমার বাগান থেকে, ফুলের বাগান থেকে মন্দির পর্যন্ত যেতে কত সময় লাগতো? কি করে যেতে, পায়ে হেঁটে যেতে, কিভাবে যেতে? পায়ে হেঁটে। পায়ে হেঁটে যেতে কত সময় লাগতো, কতটা ডিস্টেন্সে ছিল? 10 মিনিট। 10 মিনিট লাগতো মন্দিরের থেকে, ঠিক আছে। বাড়ির, তোমার মায়ের নাম কি ছিল ওখানে, তোমার নাম কি ছিল, তোমার বাবার নাম কি ছিল দেখো তো। মায়ের নাম কি ছিল, বাবার নাম কি ছিল, তোমার নাম কি ছিল, মায়ের নাম কি ছিল দেখো। হুম। আর ওই জায়গাটার নাম কি ছিল? বুঝতে পারছি না। দুটো নাম ভেসে আসছে, মিনু আর মালা, কিন্তু আমার মিনু, নাম কোনটা? আর মালা। মিনু আর মালা, ঠিক আছে। আমার দেখো, নাম কোনটা বুঝতে পারছি না। দেখো তোমার নামটা কি? আমার নাম মালা। মালা, ওকে। মিনু কি পদবী, কি টাইটেল, সারনেম? ব্যানার্জি মনে হচ্ছে। ভালো করে দেখো। ব্যানার্জি লিখছি মনে হচ্ছে। আচ্ছা, ব্যানার্জি লিখছে, ওকে, গ্রেট। গ্রামের নাম কি ওখানে, গ্রামের নাম বা হাইটের নামটা কি, জায়গার নাম কি দেখো। বুঝতে পারছি না। হুম। বুঝতে পারছি না। হুম, বুঝতে পারবে, দেখো, একটু সময় লাগবে। জায়গাটার নাম কি রয়েছে? রেডি, 1 2 3। মুকুন্দপুর। মুকুন্দপুর। কনফার্ম? হ্যাঁ। কিভাবে বুঝতে পারলে? নামটা ভেসে উঠলো।
ভেসে উঠলো, আচ্ছা ঠিক আছে, ওকে গ্রেট, থ্যাংক ইউ। কত সাল? 1912। কনফার্ম? আমি আগেও বলেছি। আগেও বলেছি মানে আজকের সেশনে? হ্যাঁ। হ্যাঁ, আমার সাথে পাস্ট লাইফে। ওকে, 1912 ওখানে, আচ্ছা ওখানে ডেটটা দেখেছিল, ঠিক আছে, 1912 সাল কনফার্ম। বাহ, ভেরি গুড। 1912 সাল, মুকুন্দপুর। আচ্ছা, ওই মন্দিরে পুজো দিতে গিয়ে কেমন লাগছে? পুজো দেওয়ার কিছু তো দেখতে পাচ্ছি না এখন। আচ্ছা। আমি ফুল নিয়ে দাঁড়িয়ে আছি একটা জায়গায়। ফুল নিয়ে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, ওকে, ঠিক আছে, যাও তো মায়ের কাছে পুজো দিচ্ছিলে এমন একটা মুহূর্তকে দেখো। রেডি, 1 2 3, ওই লাইফে যাও। পুজো তো দিইনি, মালা গেঁথে দিচ্ছি। হুম। পুজো আচ্ছা, দিইনি, মালা গেঁথে দিচ্ছি। মালা গেঁথে দিচ্ছ, হুম। আচ্ছা। প্রতিদিন কি মালা গেঁথে দিতে, পুজো দিতে না? প্রতিদিনের কাজ ছিল আমার মালা গেঁথে দেওয়ার। রোজই আসতাম আমি মন্দিরে। কি দেখতে পাচ্ছ? আমি মন্দিরে প্রতিদিন মালা গাঁথতেই আসতাম, হুম। মাকে সাহায্য করতাম সাজানোর জন্য। আচ্ছা 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 আচ্ছা। আর দেখো, কোনোদিন পূজা দিয়েছো দেখো তো ভালো করে, রেডি, 1 2 3। যখন পুজো হতো তখন বসতাম, পুজো আলাদা করে কিছু দিইনি। যখন পুজো হতো তখন আমি সাহায্য করতাম। ওকে, আপনি সাহায্য করতেন তখন, রাইট? ওকে, হ্যাঁ, ভেরি গুড। প্রদীপ সাজিয়ে দিতাম। প্রদীপ সাজিয়ে দিতেন। হুম। আর যখন পুজো হতো বসতাম। বসতে, আচ্ছা, হুম। ভক্তি ভরেই মায়ের সেবা করতে, রাইট? হ্যাঁ। ওকে, তো চলো, কোনো অসুবিধা নেই। এর জন্যই তোমার এত টান আধ্যাত্মিকতার প্রতি, রাইট? কম বয়স, 25 মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই লাইফে তোমার স্পিরিচুয়াল ভবিষ্যৎ কি দেখো তো, রেডি, 1 2 3, ভালো করে দেখো। কিছু দেখতে পাচ্ছি না। দেখো, দেখতে পাবে, রেডি, 1 2 3। স্পিরিচুয়াল ভবিষ্যৎ কি আছে, 2030 সালে চলে যাও, কি করছো দেখো। স্পিরিচুয়ালিটিতে কতটা গ্রো হয়েছে, গ্রো করতে পেরেছে? আমার ঘরে মায়ের মূর্তি আছে। আচ্ছা। আমি এখানেও মাকে সাজাচ্ছি, যেটা আমার খুব ইচ্ছা, আমার হুম মাকে হুম সাজাবো, হুম, এটা আমার খুব ইচ্ছে। আচ্ছা আমি এখনো আমার মা কালীকে শাড়ি পরাই, ছোট্ট মূর্তিকে। আচ্ছা, ওকে। মাকে সাজাচ্ছি ঘরে, মায়ের বড় করে পুজো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মাকে সাজাচ্ছেন, পুজো হচ্ছে। আর ভর এলে কেমন একটা মাথা অনেক নাচায় না, ওরকম টাইপেরও মনে হচ্ছে হালকা। কিন্তু আমি চাই না আমার ভর আসুক। হুম হুম হুম, সরি। ভর আসে না মায়ের, হ্যাঁ। ওরকম মনে হচ্ছে হালকা, কিন্তু আমি চাই না আমার মায়ের ভর আসুক। এখন? না না, তখন, যখন আর আমি ফিউচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন তুমি ফুল টুল করতে সেই লাইফে, উনিশশো না বারো সালে না না, 30 সালে, 30। আচ্ছা, 30 সালে। ওহো, হ্যাঁ। ফিউচারে যখন আছো তখন মায়ের ভর আসার মতো হালকা হালকা অনুভূতি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কিন্তু তুমি চাইছো না যে ভর আসুক, তাই তো?
না, না, মাকে ভক্তি করবো এটুকুই চাই, আর লোকের ভালো হোক এটা চাই, কিন্তু বর আসুক চাই না। ওকে, দেখো 2040 সালে চলে যাও, রেডি, 1 2 3। দেখো মায়ের কিরকম হচ্ছে। মায়ের প্রতি তোমার কতটা কি আধ্যাত্মিকতার প্রতি কতটা গ্রোথ হয়েছে, আধ্যাত্মিকতায় কতখানি গ্রোথ হয়েছে দেখো তো। তো দেখতে পাচ্ছি না। দেখতে পাবে, একটু সময় লাগবে, রেডি, 1 2 3। মায়ের প্রতি একাগ্রতা আমার বেড়েছে, সংসারের প্রতি আমি এত ধ্যান দিই না, আচ্ছা। মায়ের মন্দিরেই বসে আছি। আচ্ছা, মায়ের মন্দিরে বসে আছো, মানে মায়ের মন্দির, নিজের বাড়িতেই মায়ের মন্দির করেছো? হ্যাঁ, 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 আচ্ছা। আমার বাড়িতে। আচ্ছা, তোমার বাড়িতে। আহ, উম, বিবাহিত? হ্যাঁ, বিবাহিত, বিবাহিত। দেখো হাজবেন্ড, সন্তান দেখো। হুম। দেখতে পাচ্ছি না। দেখতে পাবে, রেডি, 1 2 3। একটু সময় লাগবে। হালকা লাগছে খুব, তাই। হ্যাঁ, শরীর হালকা লাগবে তো। ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি না আমি। 2040 দেখতে পাচ্ছ না? এই হাজবেন্ডকে দেখতে পাচ্ছ না? না, হাজবেন্ড কোথায় গেছে দেখো, কি করছে দেখো, দেখতে পাবে। আমার মনে হচ্ছে 2040 আমি সাদা রঙের শাড়ি পরে আছি। দু দু হাজার হাজার হ্যাঁ, দু দু হাজার হাজার চল্লিশে সাদা রঙের শাড়ি পরে আছো? হ্যাঁ, ঠিক আছে, দেখো কেন সাদা রঙের শাড়ি পরে আছো? জানি না। বিয়ে করনি না? হয়তো পুজো দিতে গেছো, সাদা শাড়ি পরে গেছো। না, কেমন যেন মনে হচ্ছে আমার হাজবেন্ড নেই। এমন মনে হচ্ছে হাজবেন্ড নেই? আচ্ছা, ঠিক আছে। বিয়ে কবে হচ্ছে দেখো তো, রেডি, 1 2 3। 2027 সালে। 2027 সালে কোন মাসে হচ্ছে বিয়ে? জানুয়ারি। 2027 সালে জানুয়ারিতে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, দেখো তোমাদের দুজনের মধ্যে বন্ডিং কেমন, হাজবেন্ড দেখতে কেমন, তোমাদের মধ্যে বন্ডিং কেমন, হাজবেন্ড কি করে দেখে না? কিছু অনুভব হচ্ছে না। দেখতে পাবে। আচ্ছা, যার সাথে তোমার রিলেশন আছে তার সাথে কি ইয়ে হবে? বুঝতে পারছি না। তার মুখটা তো দেখতে পাচ্ছি, কিন্তু বিয়ে হচ্ছে এটা দেখতে পাচ্ছি না। দেখতে পাবেন, একটু সময় লাগবে, রাইট? পরিষ্কার হতে সময় লাগে, পিএল এর সেশন তো একটু সময় লাগে। হুম, যার সাথে রিলেশন আছে ওর সাথেই বিয়ে হবে। আচ্ছা। বরের বেশে দেখতে পাচ্ছি। আচ্ছা, বরের বেশি দেখতে পাচ্ছেন। আচ্ছা, ড্রিঙ্ক করে? হ্যাঁ, ড্রিঙ্ক করে। বাড়ির লোকজন কেমন হবে এদের, দেখুন তো। আপনার সাথে কেমন রিলেশন থাকবে আপনাদের পরিবারের? মানে আমার সঙ্গে থাকবে, সবাই মন থেকে মেনে নেবে না। আচ্ছা, কেন কেন মন থেকে মানবে না, তার কারণ? আমাকে পছন্দ নয়। কেন পছন্দ নয়?
এর কি কোনো কার্মিক অ্যাকাউন্ট আছে? দেখো তো এর কোনো কার্মিক অ্যাকাউন্ট আছে কিনা, চলে যাও, যে রুট কোজ কোথায় আছে, কেন পছন্দ করে না, তার পেছনে কিছু কারণও তো থাকতে পারে। দেখে নাও জাস্ট গিয়ে। আমি মনে হচ্ছে ধমকাচ্ছি ওদের কখনো, হ্যাঁ, ধমকাচ্ছি। ধমকাচ্ছেন? কাকে ধমকাচ্ছেন? কি রূপে আছেন? আমার মনে হচ্ছে ওরা, আমি যে ফার্স্ট লাইফের কথা বললাম, ওরা আমার বাড়িতে সবাই কাজ বাজ করতো মনে হচ্ছে। ভালো আর করে আমি, দেখুন। হ্যাঁ, আমি ওদের ধমকাচ্ছি, আচ্ছা। এটাই দেখতে পাচ্ছি, ওদের ধমকাচ্ছি আর ওরা আমার বাড়িতে মনে হচ্ছে কাজ বাজ করতো। হুম, ঠিক আছে, ভালো করে একটু ভালো করে দেখুন, একটু সময় নিয়ে দেখুন, দেখলে পরিষ্কার বুঝতে পারবেন, আরো ক্লিয়ারিটি আসবে। হুম। মনে হচ্ছে আগের জন্মে আমার শ্বশুর বাড়ির লোক ছিল ওরা। হুম। আর আমার গায়ের রং চাপা ছিল বলে ওরা আমাকে পছন্দ করতো না, গ্রামের মেয়ে বলে পছন্দ করতো না। আর আমি ওদের সঙ্গে খুব তর্ক করতাম। আচ্ছা। তখনও কি ওই হাজবেন্ড ছিল? হাজবেন্ডের মুখ আমি দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি যে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। হুম। ঠিক আছে, প্রণাম করে নেন, সবার কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেন, যখন ক্ষমা করে দেবে প্রণাম করে নেন, থ্যাংক ইউ বলে দেন, হাঁটু করে বসে যান সবার সামনে। আমাকে দেখছে, ওরা ক্ষমা করেনি মনে হয়। হাত জোড়ো করুন, ক্ষমা চাইতে থাকুন, এক না এক সময় করবে। হ্যাঁ, আমাকে ধরেছে। হুম। মন থেকে ক্ষমা করেছে কিনা দেখুন, না হলে আরো ক্ষমা চাইতে থাকুন, এবং যত সময় ক্ষমা করছে ক্ষমা চাইতেই থাকবেন। হ্যাঁ, জড়ি ধরেছে, মাথায় চুমু খাচ্ছে। ওকে। হুম। থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ বলুন মন থেকে, অন্তর থেকে। থ্যাংক ইউ। আচ্ছা। ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি তোমাদের সম্পর্ক সুন্দর হোক। এবারে দেখুন, চলে যাও তো ওই লাইফে, যেই লাইফে ওই তারা তোমার বাড়িতে কাজ করতো, তাদেরকে তুমি বকাবকি করতে, অসম্মান করতে, তো তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার কথা। দেখতে পাচ্ছ তাদেরকে? হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি। হুম। স্পষ্ট দেখতে পাচ্ছ, যাও ক্ষমা চাও, একে একের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাও। বলুন। ক্ষমা করে দিয়েছে ওরা। সবাই মন থেকে? হ্যাঁ, ঠিক ওরা আছে। গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ বলুন, থ্যাংক ইউ বলুন। ফিল করতে পারছো মন থেকে করেছে? হ্যাঁ, হ্যাঁ, গায়ে হাত বোলাচ্ছে, হাসতে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে জড়িয়ে ধরুন, সবাইকে হাগ করে দিন। ওকে, থ্যাংক ইউ বলে দিন, তাহলে এই। আচ্ছা, এখন এই লাইফে চলে আসো তো, বর্তমান লাইফে, রেডি, 1 2 3। ফিউচারে, ফিউচারে, বিয়ের পরে শ্বশুর বাড়ির সাথে যারা মন থেকে মেনে নিচ্ছিল না, এখন দেখো তো কেমন লাগছে। এখন একসাথে খাবার খাচ্ছে আমার সাথে। হুম। কিন্তু আগের মতো কি সেই রকম মন থেকে মেনে নিতে না, যে না, এখন ভালো করে তাকাচ্ছে, ভালো করে কথা বলছে, একসাথে খাবার খাচ্ছে। বাহ, আচ্ছা, হেলে গেছে। আচ্ছা দেখো তো, তোমার হাজবেন্ড হাজবেন্ড এক্সপায়ার করলো কিসের কারণে, কত সালে এবং কিসের কারণে এক্সপায়ার করলো, দেখো। দেখাচ্ছে না। বলুন। কিছুই দেখাচ্ছে না। দেখতে হবে, রেডি, 1 2 3, একটু সময় লাগবে।
অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে। হুম। অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কত সালে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটবে দেখুন তো, রেডি 1 2 3, ভালো করে দেখুন। মোটর সাইকেলে যাচ্ছে, হুম। কিছুতে ধাক্কা দেবে মনে হচ্ছে। ধাক্কা, কি ধাক্কা দিল? পেছন থেকে ধাক্কা দিল। ও ও গাড়ি চালাচ্ছে, হুম। আর একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে আচ্ছা, মনে হচ্ছে। তারপর দেখো দৃশ্যটা, দেখো ভালো করে দেখো তো, রেডি 1 2 3, দেখে নাও। হুম। ধাক্কা সিনটাই দেখতে পাচ্ছি। ধাক্কা 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 সিনটাই দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাবে। কষ্ট পেও না, কষ্ট পেও না, প্রকৃতির নিয়মকে একসেপ্ট করতে শেখো। ঠিক আছে, আমি দেখছি। আমার দেখলে কষ্ট হবে, আমি দেখতে চাই না। দেখতে চাও না? তা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অ্যাক্সিডেন্টে মারা গেল তাই তো? ওখানে কত সাল? কত সাল দেখো, কত সাল? 39। কত? 39। 39? আমরা 40-তে দেখছিলাম, খুঁজে পাইনি তাই তো? 39 নেই অ্যাক্সিডেন্ট, ওকে। 39 অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওকে। ঠিক আছে, ওকে। এটা কি হিল করা যাবে না? দেখুন, চলে যাও। এর কারণ কি দেখো তো, চলে যাও ওর লাইফে। এর কারণ কি? এর রুট কজ কোথায় পড়ে আছে দেখো, রেডি 1 2 1 3, যাও। এর রুট কজ কোথায় পড়ে আছে? কি কারণে অ্যাক্সিডেন্ট হলো? অ্যাক্সিডেন্ট এমনি হবে না। দেখো তো কি কারণে অ্যাক্সিডেন্ট ঘটলো, এর কারণ কি, রুট কজে চলে যাও। কেন অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট এমনি হয় না, অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনে কোনো কারণ থাকে, কোনো কজ ছাড়া কোনো এফেক্ট হয় না, এফেক্ট হচ্ছে, মেন কজ আছে। এই কজটা কোথায় লেগেছে দেখো। ওকে মেরেছে হচ্ছে মনে হচ্ছে। কি দেখতে পাচ্ছ? কাউকে আঘাত করে মারেছে মনে হচ্ছে। দেখো ধীরে ধীরে স্পষ্ট হবে, দেখো না, আছে কজ তো আছে। নাহলে এফেক্ট হবে কি করে? অ্যাক্সিডেন্ট কারোর, সাধারণ মানুষ সবার হয় না। অ্যাক্সিডেন্ট তাদেরই হয় যারা কিছু করেছে, এমন কিছু কাজ করেছে, তার জন্য অ্যাক্সিডেন্ট। অনেকগুলো ছেলে মিলে মারছে কাউকে, ও ছিল তার সাথে মনে হচ্ছে। দেখুন ভালো করে দেখুন, একটু সময় নিন, সময় নিন, ধৈর্য ধরে দেখুন কি ঘটনা ঘটেছিল, কি কারণে হয়েছিল, পুরো দেখতে পাবেন পরিষ্কার। একটু পাস্ট লাইফে পুরো একদম। তাই দেখতে পাচ্ছি যে অনেকগুলো লোক মিলে একটা একটা লোককে মারছে ডান্ডা দিয়ে, হকি স্টিকের মতো। আর তার সাথে ও আছে। হুম। তারপর কি হলো? যাকে মারা হয় সে মনে হয় মরে যায় শেষ পর্যন্ত। আচ্ছা, অতিরিক্ত মারতে কে মেরেছিল? এর কারণ কি ছিল? হকি স্টিক দিয়ে মারলো কেন? অনেকগুলো লোক মিলে মারলো কেন? টাকা দেওয়া নেওয়া কিছু নিয়ে সমস্যা হচ্ছে। একটু ভালো করে দেখুন, দেখুন। কোনো কিছু বুঝতে পারছি না আমি আর। কোনো কথা শোনেনি বা টাকা দেয়নি বা কিছু, পর্দাফাশ করে দিয়েছিল হয়তো। বুঝতে কিছু পারবেন, রেডি 1 2 3, পর্দা ফাঁস করে দিয়েছিল হয়তো। কি হ্যাঁ, পর্দা ফাঁস করেছিল? ইললিগাল কিছু কাজ ছিল সেটা। দেখুন কি ইনলিগাল কাজ করছিল এই মানুষটি, দেখতে পাবেন পরিষ্কার, দেখুন, দেখতে পাবেন, একটু সময় লাগবে, পরিষ্কার ক্লিয়ারিটি জেনে যাবেন। ওই মানুষটার, এতজনের মধ্যে এই মানুষটার কেন অ্যাক্সিডেন্ট হবে? কিছু একটা তো আছে।
আসছে, হুম, কিছু দেখতে পাচ্ছি না, ব্ল্যাক লাগছে, কিছুতে কিছু দেখতে পাচ্ছি না, ব্ল্যাক লাগছে সব। আচ্ছা প্লে দেখতে হবে। রেডি, 1 2 3, ব্যাকে চলে আসো একটু। দেখো মারধর করছে ওখানে, দেখতে পাচ্ছ? রিল্যাক্স থাকো। রিল্যাক্স না হলে হিল করতে পারবে না, ওই জিনিসটা থেকে যাবে। ওই অ্যাক্সিডেন্টের থেকে আমরা ওকে বাঁচাতে পারি, আচ্ছা, আমরা হেল্প করতে পারি, তার জন্য রিল্যাক্স থাকতে হবে। এত দুঃখী হলে চলবে না। কার্মিক অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিলে হয়তো ওটা শিফট হয়ে যেতে পারে, ঠিক আছে? হয়তো মেবি, ঠিক আছে, হয়তো এটা শিফট হয়ে যেতে পারে, ঠিক আছে, ওকে। তো রিল্যাক্স থাকো। দেখো মারধর করছে, মারধর হচ্ছে। আমার যে হাজবেন্ড ওই বেশি মেরেছে। ওই বেশি মেরেছে। মুখ ফাটিয়ে দিয়েছে লোকটা। মুখ ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, ওই লোকটা এই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখুন তো, এই অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই অ্যাক্সিডেন্টে কি ওই আত্মাটা আছে এখানে কোথাও? এই লাইফে যে এই যে 39-এ যে অ্যাক্সিডেন্টটা হবে 39-এ, মনে হচ্ছে যে ট্রাক চালাচ্ছে ওই লোকটাই সেই লোকটা মনে হচ্ছে। কনফার্ম? হ্যাঁ। বদলা নিচ্ছে, ট্রাক চালাচ্ছে ওই লোকটাই? হ্যাঁ হ্যাঁ, শিওর, একদম শিওর। একদম শিওর? হুম। এখন ওইখানে চলে যাও, আবার ব্যাকে চলে যাও, গিয়ে ওই লোকটাকে যে মেরেছিল ওই আত্মাটার কাছে তোমার হাজবেন্ডকে বলো, ওকে বলো হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিতে। অ্যাক্সিডেন্টের কারণটাকে সরাও, দূর করাও, ক্ষমা চেয়ে নিতে বলো, পায়ে পড়ে যেতে বলো, রাইট? দুটো পা জড়িয়ে কান্নাকাটি করতে করতে ক্ষমা চেয়ে নিতে বলো। ওটা ছাড়িয়ে নিচ্ছে তো। ছাড়িয়ে দেবে তো, তার রাগ হবে না? ও বাবা, বারবার যত ছাড়াবে তত ধরতে বলুন, যত সময় না ক্ষমা করছে তত সময় অনুনয় বিনয় কাকুতি মিনতি যা কিছু করার আছে করে নিতে বলুন, চোখের জল টল ফেলে যা কিছু কান্নাকাটি করে ক্ষমা চাইতে বলুন। ক্ষমা চাইছে? ক্ষমা চাই। আচ্ছা। হাতটা ধরেছে। ধরেছে। পুরো ক্ষমা চাইতে বলো, অনুনয় বিনয় করতে বলো, ক্ষমা চাইতে বলো। হুম। ক্ষমা করেছে, জড়িয়ে ধরেছে। মন থেকে ক্ষমা করেছে, দেখো মন থেকে দেখো। মন থেকে ক্ষমা করেছে। আচ্ছা, ওকে। পুরো অন্তর থেকে থ্যাংক ইউ বলতে বলো ওনাকে, জড়িয়ে ধরতে বলো, একবার জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলতে বলো। ধরে আছে, জড়িয়ে ধরেছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দুজনেই খুশি, দুজনেই স্মাইল করছে, একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে। হুম, এখন চলে যান 2039-এ, গিয়ে দেখুন অ্যাক্সিডেন্ট হচ্ছে। রেডি? না, পেরিয়ে গেল, গাড়িটা পেরিয়ে গেল ট্রাকের পাশ দিয়ে। অ্যাক্সিডেন্ট হয়েছে? না না না। ওকে, গ্রেট, হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। ওকে। এবার মনে হচ্ছে আমি যেখানে সাদা শাড়ি পরেছিলাম ওখানে আমি আর সাদা শাড়ি পরে নেই। নেই? না। দেখতে পাচ্ছ সবকিছু চেঞ্জ, একদম। হ্যাঁ। সবকিছু চেঞ্জ হয়ে গেল। ওকে, গ্রেট। রংটা অন্য রয়েছে, লাল রঙের পরেছে। ওকে, গ্রেট। পুজো অর্চনা করছো, সবকিছু ঠিক আছে। ওকে, এখন দেখো তো আর্থিক উন্নতি হচ্ছে তোমার ফিউচারে? রেডি, 1 2 3, ওই 40-তে দেখো না, 39-এ দেখো। কিসের 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 ওপর? স্পিরিচুয়ালিটির উপর। স্পিরিচুয়ালিটির উপর। হ্যাঁ। ওকে, তাহলে স্পিরিচুয়াল গ্রোথ গ্রোথ ভালো হচ্ছে, সবকিছুই ভালো রয়েছে। ওকে, এবারে বেরিয়ে আসবো।